আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি বরাবরের মতো সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আমি আজকের ব্লগটি খুবই সকাল সকালই শুরু করে দিয়েছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এনজয় করুন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো আজকে সরিষা ইলিশ রান্না করব। তো তার জন্য মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর হচ্ছে সাথে সরিষা বাটা। তো দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। তো যাই হোক, চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেছে, এখন সরিষা বাটা দিয়ে দিচ্ছি। তো সরিষা বাটার সাথে সামান্য পরিমাণ কাঁচামরিচ আর একটু লবণ আর জিরা দিয়ে দিয়েছিলাম। তো জিরা দিলে হবে কি, খাবারটা একটু বেশি টেস্ট হয়, এই জন্য একটু জিরা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো এখন ইলিশ মাছে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নাই, তো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আর কি। একটু ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, তো দেখেই বুঝে নেবেন। তো খুবই সামান্য পরিমাণে দিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আর একটু সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তো খুব বেশি কষাবো না। তো এক একজন এক একভাবে রান্না করে। কেউ দেখা যাচ্ছে কাঁচা অবস্থায় ঝোলের উপরে মাছটা দিয়ে দেয়, কেউ কষিয়ে রান্না করে, কেউ আবার মাছটা ভেজেও নেয়। তো আমি যেভাবে রান্নাটা করেছিলাম তারই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখলেই আশা করছি বুঝতে পারবেন। তো এখন মাছগুলো দিয়ে আমি এক পাশ হলে আর এক পাশ উল্টিয়ে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাছগুলো এক পাশ হয়ে গেছে। তো আর এক পাশ আমি এখন উল্টিয়ে কষিয়ে নিব একটু সময় নিয়ে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো মাছগুলো আমার কষানো হয়ে গেছে এ পর্যায়ে। তো আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব উপর থেকে। তো যতটুকু পরিমাণ লাগে আর কি সিদ্ধ হওয়ার জন্য, তো আন্দাজ অনুযায়ী দিয়ে দিচ্ছি। তো এখন এই পানিতে মাছটা সিদ্ধ হয়ে যাবে। তো মাছটা খুবই আলতো হাতে নেড়ে দিচ্ছি। ইলিশ মাছ যেহেতু খুবই নরম, তো এটা যদি জোরে জোরে নাড়াচাড়া করতে যায় তখন এটা ভেঙে যাবে। তো তখন কাটা কাটা হয়ে যাবে আর কি, তখন খেতে একটু ভালো লাগবে না। তো যাই হোক, আলতো হাতে নেড়ে চেড়ে এখন উপর দিয়ে আমি 3টা সবুজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কি। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে এখন রান্নার জন্য অপেক্ষা করব আর কি। একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। তো হাই হিটে রান্না করব না, লো হিটেই রান্নাটা করে নিচ্ছি। তো দেখে বুঝে নেবেন। তো যাই হোক, ঝোলটা ফুটে গেছে। তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখছেন, যাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো রান্না বান্না মোটামুটি প্রায় শেষের দিকে। তো লাস্ট পর্যায়ে এসে আমি উপর দিয়ে একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। সরিষার তেল দিলে হবে কি, মাছটা খেতে তখন আরও একটু বেশি ভালো হবে। এজন্য লাস্ট পর্যায়ে কাঁচা সরিষার তেল একটু দিয়ে দিলাম। তো রান্নাটা যেহেতু শেষ, তা এখন চুলাটা অফ করে দিচ্ছি। তো একটু ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রান্নাটা শেষ, নামিয়ে নিয়েছি। ফাইনাল লুক, কালারটা মোটামুটি ভালোই হয়েছিল, খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।